কোম্পানিতে সুইপার হিসেবে কাজ করে, কিন্তু সে সবসময় স্বপ্ন দেখত এই লোকটি আমেরিকার নামকরা একটা বিশাল কোম্পানি A few moments later. সুইপার হিসেবে কাজ করে, কিন্তু সে সবসময় স্বপ্ন দেখত কোম্পানির খাবার তৈরি করে দিচ্ছিল। আর ঠিক তখন এই কোম্পানির সামান্য এক সুইপার তার অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে কোম্পানিকে দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল। এমনই অসাধারণ একটা সত্য ঘটনার গল্প আজকে আপনাদেরকে কাজ করত। আর সেই সাথে সেও তার বাবা মাকে সাহায্য করত, কিন্তু তার বাবা ছিল মদখোর একজন বদমেজাজি মানুষ। এমনকি রাতের বেলায় বাড়িতে ফিরে এসেও সে তাকে মারধর করত। সেজন্য বেশিরভাগ সময়ই রিচার্ডের মন খারাপ থাকতো। কিন্তু এত খারাপের ভেতরে তার ভালো থাকার বিষয় হচ্ছে স্কুলে তার একটা বান্ধবী হয়েছিল। সে প্রতিদিন তার বান্ধবী জুলির সাথে তার বাড়ি থেকে বানানো মেক্সিকান জুরিটো নামে একটা খাবার শেয়ার করে খেত। কিন্তু স্কুলের দুষ্ট ছেলেরা সে সবসময় তাকে জ্বালাতন করত আর তাকে বলতো যে বাড়ি থেকে তুই কি পচা খাবার নিয়ে এসেছিস, এগুলো তো আমরা আমেরিকানরা কখনোই খাই না। সেজন্য সে বাড়িতে ফিরে এসে তার মাকে বলে যে সে এই খাবার আর খেতে চায় না। কিন্তু তার মা তাকে আসলে প্রতিদিনই। এরপর সে একটা দোকানে গিয়ে তার বান্ধবী জুডির জন্য কিছু চকলেট কিনতে চায়, কিন্তু দোকানদার তখন মনে করে সে হয়তো এতগুলো টাকা চুরি করে এনেছে। পুলিশ তখন তাকে ধরে নিয়ে যায়। এই ঘটনায় সে আসলে অনেক কষ্ট পায়, কেননা কোনো দোষ না করেও তাকে জেল থাকতে হয়েছিল। আর এরপর থেকে সে ছোটখাটো চুরি করার কাজে লেগে পড়ে। আর তার এই কাজের জন্য তার কয়েকজন বন্ধু এবং তার সেই স্কুল বান্ধবী জুডিও থাকে। আর এর মাঝে তারা দুজন বিয়েও করে ফেলে। তবে কয়েকদিন পরে তার স্ত্রী তাকে বাবা হওয়ার সংবাদ দেয়। এতদিন তো তারা দুজন যা ইচ্ছে করে জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু এখন তো তাদের অনাগত সন্তানের জন্য রিচার্ড সিদ্ধান্ত নেয় যে সেই সব চুরি বাটপারি ছেড়ে দেবে। তাই একদিন সকালবেলা তার বন্ধুরা তাকে আবার এই খারাপ কাজের জন্য ডাকলেও সে তখন তার স্ত্রী এবং সন্তানের কথা ভেবে আর যায় না, বরং সে এখন ছোটখাটো কাজ করে জীবনযাপন করতে থাকে। আর এভাবে আস্তে আস্তে করে তার দুটো বাচ্চা হয়ে যায়। সে প্রতিদিন সকালবেলা কাজ খোঁজার জন্য মানুষের কাছে কাছে যায় এবং তার স্ত্রী বাড়ি থেকে তৈরি করে কিছু খাবার নিয়ে এসে রাস্তায় বিক্রি করতে থাকে। কিন্তু কোনোভাবে রিচার্ড ভালো চাকরি খুঁজে পাচ্ছিল না, এমনকি তারা তাদের বাড়ির বিদ্যুৎ বিলও দিতে পারছিল না। যদিও সে কিছু আর্থিক সাহায্যের জন্য তার বাবার সাথে দেখা করে, কিন্তু তার বাবা তখন সাহায্য না করে বরং অপমান করে তাকে তাড়িয়ে দেয়। সকালবেলা সে যাদের সাথে ছোটখাটো চুরি করতো তাদের কাছে গিয়ে বলে যে তোরা কি আমাকে একটা কাজ খুঁজে দিতে সাহায্য করবি। তখন তার একজন বন্ধু এসে বলে যে আমি যে কোম্পানিতে চাকরি করি ওখানে অ্যাপ্লিকেশন দেওয়ার জন্য। পরদিন সকালবেলা রিচার্ড রিটোলে নামক একটা কোম্পানিতে কাজের খোঁজে যায়। সে একটা অ্যাপ্লিকেশন নিয়ে ওটা পূরণ করতে গিয়ে দেখে যে ওখানে ইংলিশে সবকিছু পূরণ করতে হবে। সে তো অত ভালো পড়াশোনা জানে না। সে তখন ফর্মটা বাড়িতে নিয়ে আসে। এরপর তার স্ত্রী তাকে ওই ফর্মটি পূরণ করে দেয়। তারপর সে ওই কোম্পানিতে মেশিন অপারেটর হিসেবে অ্যাপ্লিকেশন করে। পরদিন সকালবেলা সে যখন কোম্পানির ম্যানেজারের সাথে কথা বলে, তখন ম্যানেজার তার ফর্মটি পড়ে বলে যে আমিও তো এই স্কুলে পড়াশোনা করেছি। আর তখন স্কুলের হেডমাস্টারের নাম জিজ্ঞেস করলে রিচার্ড এবার ধরা খেয়ে যায়। তখন রিচার্ড তাকে সত্য কথা খুলে বলে এবং সে তাকে অনুরোধ করে বলে যে তার জন্য একটা চাকরি খুব জরুরি, সেটা যে চাকরিই হোক না কেন। তখন ম্যানেজারের তার প্রতি মায়া হয় আর তাকে তখন সে তাকে সুইপারের কাজ দিয়ে দেয়। রিচার্ড তার এই ছোট্ট কাজেও অনেক বেশি খুশি ছিল। সে বাড়ি থেকে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরদিন ফ্যাক্টরিতে চলে আসে। ম্যানেজার তখন তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কিছু দেখাতে থাকে। এখানে আসলে অনেক মজার মজার খাবার তৈরি করে সারা দেশে বিক্রি করা হতো। এত বড় বড় মেশিন এবং এত মানুষ দেখে রিচার্ড অনেক বেশি খুশি হয়ে যায়। তাকে এখন ওই মেশিনগুলো পরিষ্কার করার কাজ দেওয়া হয়। সে খুশিতে খুশিতে তার কাজ করতে থাকে। সে তার এই ছোট্ট কাজের জন্য অনেক বেশি খুশি ছিল। সে বাড়িতে ফিরে এসে তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে চাকরি সেলিব্রেট করতে থাকে। এরপর থেকে প্রতিদিন সে ফ্যাক্টরিতে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ ঠিকঠাক মতো করতে থাকে। কিন্তু এত বড় মেশিন কিভাবে চলে এটা জানার আগ্রহ তার সবসময়ই ছিল। তাই সে ওখানকার একজন মেশিন অপারেটরকে জিজ্ঞেস করে যে এই মেশিন কিভাবে চালানো হয়। তখন ওই লোকটি তাকে কোনো সাহায্য করে না, বরং তাকে বলে যে তুমি হচ্ছ এই ফ্যাক্টরির একজন সামান্য সুইপার, এত কিছু জেনে তোমার লাভ কি। এই কথা শুনে রিচার্ড তার চাকরির পরোয়া না করে ওই বেটাকে প্রচুর মারতে থাকে। আরে না, সে আসলে কল্পনায় ভাবে যে যদি আমি আমার আগের জীবনে ফেরত যাই তাহলে তো তোকে এভাবেই পিটাবো। তখন এই অপমান সহ্য করেও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে, বরং সে ওই লোকটিকে কোনো কিছুই বলে না।
তবে সেখানে কাজ করতে করতে বেকার নাম সে সমস্ত মেশিন অপারেটরদের বস। রিচার্ড তার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞেস করলে সে তাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়। তখন তার সেই বন্ধু এসে রিচার্ডকে ওখান থেকে ক্যাফেটেরিয়ায় নিয়ে আসে। সে তাকে বলতে থাকে যে, আরে ভাই, তুই কেন ওনার সাথে কথা বলতে দিয়েছিস? উনি এখানকার সমস্ত মেশিন অপারেটরদের বস। আর তাছাড়া ম্যানেজার যদি তোকে তার সাথে কথা বলতে দেখে তাহলে তোর এই চাকরিটাও চলে যাবে। দেখ, ওই লোকগুলো এমনকি আমাদের সাথে খাবারও খায় না, তারা আলাদা টেবিলে খাবার খায়। গত 15 বছর ধরে এই টেবিলে আমাদের মতো সাধারণ মানুষরা বসতেও পারে না। এসব কিছু বুঝিয়ে সে রিচার্ডকে বলে যে তার সাথে বেশি কথা না বলার জন্য। তবে এত কিছুর পরেও রিচার্ড তার কাজে একটুও ফাঁকি দেয় না। সে কাজ করতে করতে তার কোম্পানির মালিক রোজার এনরিকোর একটা ম্যাগাজিন খুঁজে পায়। সে ওটা পড়ে আরো মনে মনে ভাবতে থাকে যে সারা জীবন সে এখানে সুইপার হিসেবে কাজ করবে না, একদিন না একদিন সে তার জীবন পরিবর্তন করবে। তবে এখন সে আর বেকারের সাথে সরাসরি কথা বলে না। খাবার খাওয়ার সময় সে চুপি চুপি এসে তার বাড়ি থেকে আনা খাবার তাকে খেতে দেয়। তার সাথে একটু একটু তখন সে ভালো সম্পর্ক গড়তে চায়। রিচার্ড তখন তাকে বলে যে, আমার এসব মেশিনের যন্ত্রপাতি সম্পর্কে জানার আগ্রহ অনেক, আপনি কি আমাকে এগুলো শেখাতে সাহায্য করবেন? রিচার্ডের এত কিছু জানার আগ্রহ দেখে বেকার তাকে কিছু শেখাতে রাজি হয়ে যায়, বা তাকে এবারও অপমান করে তাড়িয়ে দেয়। তবে রিচার্ড এবার তার বাবার কথা না শুনে বরং উল্টো তার বাবাকে অপমান করে ওখান থেকে তাড়িয়ে দেয়। এমনকি তার স্ত্রীও তখন তাকে সাপোর্ট করে। এরপর সেদিন সে বাজারে গিয়ে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে বাড়িতে আসে। এখন বাড়িতেই তারা সবাই মিলে শুরু করে দেয় নতুন খাবার তৈরি করা। কিন্তু তাদের ছোট্ট ছেলে খাবারটি খেয়ে বলে যে খাবারটা অনেক ঝাল, আর সেই সাথে এটা একটুও মজা ছিল না। কিন্তু তারা এতে হতাশ হয় না, বরং আরো নতুন নতুন শাকসবজি সবকিছু কিনে এনে আবারও ঘরোয়া পদ্ধতিতে নতুন করে খাবার তৈরি করা শুরু করে। কিন্তু এবারের খাবারটাও আসলে বেশি ভালো হয় না। তবে এভাবে বারবার ব্যর্থ হওয়াতেও সে থেমে থাকে না, বরং প্রতিদিনই সে একটা একটা করে খাবার তৈরি করে। এরপর দিন তার ছোট্ট ছেলে একটা নতুন খাবার খেয়ে তার বাবাকে বলে যে এই খাবারটা অনেক মজা হয়েছে। এরপর তারা সবাই সে খাবার খেয়ে অনেক অনেক খুশি হয়ে যায়। পরদিন সে ফ্যাক্টরিতে গিয়ে দেখে যে আরো অনেকগুলো কর্মচারীকে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। তখন রিচার্ড গিয়ে ম্যানেজারকে বলে দেয়, আমি এই কয়েকদিন পরিশ্রম করে একটা নতুন খাবার আবিষ্কার করেছি, আপনি প্লিজ আমাকে কোম্পানির সিওর সাথে কথা বলার সুযোগ করে দিন। তখন ম্যানেজার তার এই কথা শুনে হাসতে হাসতে বলে যে আমি কোম্পানির সিওকে বলবো আমাদের এইখানের একজন সুইপার যে আপনার সাথে কথা বলতে চায়, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই কথায় রিচার্ড অনেক বেশি কষ্ট পায়। ম্যানেজার তখন তাকে কোনো সাহায্যই করে না, বরং ম্যানেজার তখন তাকে অপমান করে ওখান থেকে পাঠিয়ে দেয়। কিন্তু সে একদমই হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। সেদিন সে রাতের বেলা কাজ শেষ করে চুপি চুপি অফিস থেকে কোম্পানির সিওর নাম্বার লিখে নিয়ে আসে। এরপর দিন সে টেলিফোন থেকে ওই নাম্বারে কল করে। তখন তার অ্যাসিস্ট্যান্ট কল রিসিভ করে রিচার্ডকে জিজ্ঞেস করে যে আপনি কোন দেশ থেকে কথা বলছেন। সে মনে করে হয়তো অন্য কোনো দেশের কোম্পানির সিও তাকে কল করেছে। কিন্তু রিচার্ড তখন বলে যে আমি আসলে ফ্রিটেলে কোম্পানির একটা ফ্যাক্টরি সুইপার হিসেবে কাজ করি। তবে আমাদের কোম্পানির এখন যে অবস্থা তাই আমি একটা নতুন খাবার তৈরি করেছি, যেটা নিয়ে আমি সিওর সাথে কথা বলতে চাই। এই কথা শুনে তো ওই মহিলা অনেক বেশি অবাক হয়ে যায়। কিন্তু রিচার্ড তখন তাকে বারবার রিকোয়েস্ট করতে থাকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তার কোম্পানির সিওর সাথে তাকে কথা বলার জন্য দেয়। রিচার্ড তখন তাকে বলে যে স্যার, আমি আপনার সেই ভিডিওটি দেখেছি যেখানে আপনি বলেছিলেন এই কোম্পানিকে প্রত্যেকেই একজন সিওর মতো করে চিন্তা করার জন্য। তাই আমি অনেক পরিশ্রম করে বাড়িতে একটা স্পেশাল খাবার তৈরি করেছি। সেটা যদি কোম্পানিতে তৈরি করা হয় এবং সারা দেশে বিক্রি করা হয় তাহলে কোম্পানির এই ক্ষতির মুখ থেকে রক্ষা পেতে পারে। তখন রজার এনরিকো রিচার্ডের এমন কনফিডেন্সের সাথে কথা শুনে তার স্যাম্পল দেখার জন্য রাজি হয়ে যায়। রিচার্ড তো এই খবর পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বাড়িতে এসে জলদি করে তার স্ত্রীকে নিয়ে তার খাবারগুলো প্যাকেট করে কুরিয়ারে নিয়ে আসে। তারা দুজন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তাই সে কিভাবে প্রেজেন্টেশন দিবে এটা জানার জন্য বই কিনে প্রতিদিন বাসায় প্র্যাকটিস করতে থাকে, যেন সে তার ফর্মুলা খুব ভালো করে তাকে বোঝাতে পারে। নতুন শার্ট টাই এসব কিছু পরে সে নিজেকে বারবার প্রস্তুত করে নিতে থাকে। যেদিন তার প্রেজেন্টেশন দেওয়ার দিন ছিল ওই দিন তার বাবা এসে তার কাছে ক্ষমা চায় আর তাকে বলে যে হিম্মত হারাবে না, দেখবে তুমি অবশ্যই ভালো কিছু করতে পারবে। এই প্রথম বাবার মুখ থেকে এমন কথা শুনে রিচার্ড অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। পরদিন রোজার এনরিকো তাদের ফ্যাক্টরিতে চলে আসে। সমস্ত ম্যানেজাররা তখন লাইন ধরে দাঁড়িয়ে যায় আর তখন স্যুট বুট পরে ওখানে রিচার্ড চলে আসে। যদিও সে শুরুতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু এরপর সে একটা বড় শ্বাস নিয়ে তার প্রেজেন্টেশন শুরু করে। কিন্তু সে আসলে যেভাবে সমস্ত খাবারগুলো বিক্রি হয়ে যাবে সে অনেক ভাবতে থাকে যে কিভাবে তার খাবার বিক্রি করা যায়।
আর তখনই তার মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে যে এই খাবার তৈরি করেছে এই কথা তো কেউ জানে না, সেজন্য অবশ্যই তাদের মার্কেটিং করতে হবে। এরপর সে চলে যায় তার বন্ধুদের কাছে, যেখানে সে অনেক আগে কাজ করত। তারা সমস্ত বন্ধুরা মিলে তখন তাদের ফ্যাক্টরিতে চলে আসে। রিচার্ড তখন সবার উদ্দেশ্যে বলতে থাকে যে, দেখো আমাদের কোম্পানির অবস্থা অনেক খারাপ, হয়তো কয়েকদিনের মধ্যেই এই ফ্যাক্টরিটাও বন্ধ হয়ে যাবে, কিন্তু আমি চাই আমরা সবাই এখানে ভালোভাবে কাজ করি। যদি আমরা আমার তৈরি করা নতুন খাবারটি বিক্রি করতে পারি কিংবা মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের এই ফ্যাক্টরি আবার বেঁচে থাকবে। এমনকি যারা চাকরি হারিয়েছে তাদেরকেও আবার এখানে কাজ দিতে পারবো, আর তোমাদেরকেও এখান থেকে ছাঁটাই করা হবে না। তখন সবাই তার এই কথায় রাজি হয়ে যায়। তারা সবাই মিলে প্রতিটি মার্কেটে মার্কেটে তাদের খাবার পৌঁছে দিতে থাকে। এমনকি পার্কিং এরিয়া যেখানে অনেক মানুষের আনাগোনা, সেখানেও তারা খাবারগুলো পৌঁছে দেয়। খেলার মাঠ থেকে শুরু করে প্রতিটি জায়গায় বানানোর কাজ শুরু করে দেয়। সমস্ত কর্মচারীরা দিনরাত কাজ করতে থাকে। এমনকি যাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছিল তাদেরকেও আবার কাজে ফিরিয়ে আনা হয়। রাতারাতি তাদের সেই বানানো খাবারগুলো সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হয়। আর এর 6 মাসের মধ্যেই তার খাবারের পরিচিতি সারা দেশে ছড়িয়ে পড়ে। কিন্তু রিচার্ড এখনও ওই ফ্যাক্টরিতে সুপার হিসেবেই কাজ করে যাচ্ছিল। সে মনে মনে ভাবছিল যেন সে শুধুমাত্র মেশিন অপারেটরের কাজ করতে পারে, কিন্তু সে এতে একটুও মন খারাপ করে না, বরং সে ভালোভাবে তার ময়লা পরিষ্কার করার কাজ করতে থাকে। সে একদিন ময়লা পরিষ্কার করে যখন উপরে যায়, আর ঠিক তখনই হঠাৎ করে সেই কোম্পানির সিও রোজার এনরিকোকে দেখতে পায়। সে তো শুরুতে তাকে দেখে অবাক হয়ে যায়। তখন কোম্পানির সিও তাকে সারপ্রাইজ দিয়ে তাদের কোম্পানির মার্কেটিং ডিরেক্টর বানিয়ে দেয়। সমস্ত কোম্পানির মানুষটা তখন তাকে হাততালি দিয়ে স্বাগত জানায়। এত বড় প্রমোশন পেয়ে সে আনন্দের মুহূর্তটি তার স্ত্রীকে বললে সে কান্না করে দেয়। আর এভাবে অদম্য ইচ্ছাশক্তির কারণে সামান্য একজন সুইপার থেকে সে ল্যাটিনো মার্কেটিংয়ের গডফাদার হয়ে ওঠে। আর তার হাত ধরেই বেঁচে যায় সেই কোম্পানিটি। আসলে মানুষ ইচ্ছে করলে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। আপনারাও এমন কোনো ইচ্ছে আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।